আমাদেরকে কিছু কিছু জিনিস পরিহার করতে হবে। আমরা এই যে সন্ত্রাসী আওয়ামী লীগের যে লোকগুলা ছিল, সাথে সাথে মানে উপরে সন্ত্রাসী আছে বলেই তার নিচেও সন্ত্রাসী, মানে পুরাটাই সন্ত্রাসী। উপরে যিনি বসতেন সন্ত্রাসী, তার নাম কি ছিল? আর নিচে চাঁদপুরে একজন আছে। আজকে তারা কোথায়? তাদের বিরুদ্ধে আইন অমান্য করে সন্ত্রাস নৈরাজ্য করার কারণে, আইনের সঠিক ব্যবহার না করার কারণে তারা আজকে জেলে, সকলে পলাতক আছে। কিছু কিছু এখনো 2 নম্বর ওয়ার্ডে থাকে। কাদের সহযোগিতায় থাকে? তোমাদের কারো কারো সহযোগিতায় থাকে। মনে রাখতে হবে একটি জিনিস স্পষ্ট ভাবে, সন্ত্রাসী কারো ভাই না, সন্ত্রাসী কারো ভাই হতে পারে না, সন্ত্রাসী কোন দলের না, তারা 2 নম্বর ওয়ার্ডের শত্রু, যারা মাদকের সাথে জড়িত এবং সন্ত্রাসের সাথে জড়িত। আজকের পর থেকে এই সিনিয়র নেতৃবৃন্দকে এখানে নিয়ে আসার পিছনে আরেকটা কারণ আছে। আমাদের দলীয় যারা এই সন্ত্রাসীদেরকে লালন পালন করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিনিয়র নেতৃবৃন্দকে এখানে নিয়ে এসেছি। শুধু সন্ত্রাস না, যারা মাদকের সাথে এবং ইফতিজিকের সাথে জড়িত, আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের আপসীন নেত্রী, এই সন্ত্রাস এবং মাদকের সাথে কোনো আপোষ করে নাই। 2002 সালে ক্রস ফায়ারের মাধ্যমে অনেক সন্ত্রাসী এই বাংলার মাটি থেকে বিদায় নিয়েছে। আমাদের দলের ভাবমূর্তি উপরের দিকে উঠেছে। আমরা সেভাবে চাঁদপুরকেও দেখতে চাই, 2 নম্বর ওয়ার্ডকেও দেখতে চাই। আমরা জনগণের সেবক, আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতি করি, কারো পকেট ভারী করার জন্য আমরা রাজনীতি কেউ এখানে করি না। 2 নম্বর ওয়ার্ডের সকল নেতা এবং কর্মী ভাইয়েরা সবাই জনগণের সেবক। আপনারা আজকের পরে আগামী 15 তারিখে 14 তারিখ পর্যন্ত সকলের ঘরে ঘরে যাবেন, তারেক রহমানের বার্তা তার কাছে পৌঁছিয়ে দিবেন। পারবেন? হিন্দু, মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি যত লোক আছে, শুধু সন্ত্রাসী ব্যতীত ইসলাম ভিত্তিক যতগুলো দল আছে, সকলের কাছে আপনারা যাবেন এবং আপনারা তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন। আমাদেরকে ইলেকশনে জয়লাভ করতে হবে। আমাদের ভোট ছাড়া কোনো গতি নাই। এই ভোট দিবে আমাদের জনগণ, এই 2 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ যারা এখানে বসবাস করে। ওই সন্ত্রাসীদের দ্বারা যেন তারা কোনোভাবে অস্বস্তি ফিল না করে। আজকে সকালে আমি কিন্তু বিচার করেছি, অনেকের কানে গেছে কিনা, এবং 3 নম্বর হযরত আলী, এরা যদি এই মহল্লায় আসে ধরে জেলখানা, থানায় দিয়ে দিবেন। আমার দলের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ আপনারা 3 আর 2 পাশাপাশি, এজন্য আপনাদেরকে আগাম বার্তা দিয়ে গেলাম। ওখানে যদি পাই, আমি যেখানে পাবো তাকে আমি আইনের কাছে তুলে দিব। এখন আপনারা কেউ মব জাস্টিস করবেন না, কেউ নিজের হাতে কোনো আইন তুলবেন না। এবং আমি ছাত্র দলের ভাইদেরকে অনুরোধ করব, তোমরা ঘরে ঘরে যাও, ছাত্র ভাইদেরকে সচেতন করো, তোমাদের সাথে আসে যেন জনসচেতনমূলক কাজ করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম।
খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।